আলাইকুম। আজকে আমরা জীববিজ্ঞানের ২য় পত্রের ৩য় অধ্যায় অর্থাৎ পরিপাক এবং শোষণের যকৃতের ২য় ক্লাস করব। যেখানে আমরা যকৃতের ১ম টপিক আছে আরবিসি ভাঙ্গন অর্থাৎ রেড ব্লাড কর্পাসেলস বা লোহিত রক্তকণিকার ভাঙ্গন কিভাবে যকৃৎ ঘটায় সেটি হলো, আমরা জানি যে আরবিসির আয়ু ৪ মাস বা ১২০ দিন। প্রথমত এই যকৃৎ, প্লীহা এবং অস্থিমজ্জায় যে ম্যাক্রোফেজরা থাকে তারা আরবিসিকে ধ্বংস করে দেয়। এরপরে আরবিসি ধ্বংস হওয়ার পর আরবিসি থেকে হিমোগ্লোবিন চলে আসে আমাদের হিমোগ্লোবিন রক্তরসে চলে আসে। আর এই হিমোগ্লোবিনকে ভাঙ্গনে সহায়তা করে যকৃৎ, প্লীহা এবং অন্যান্য লসিকা গ্রন্থির ম্যাক্রোফেজ। এক্ষেত্রে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে আরবিসি বা লোহিত রক্তকণিকাকে কিন্তু যকৃৎ, প্লীহা এবং অস্থিমজ্জা ভাঙ্গে, কিন্তু হিমোগ্লোবিনকে ভাঙ্গে কে? যকৃৎ, প্লীহা ও লসিকা গ্রন্থির ম্যাক্রোফেজ। এক্ষেত্রে দুইটা সেম আছে যে যকৃৎ, প্লীহা বা আরবিসির ক্ষেত্রে কিন্তু অস্থিমজ্জা থাকে এবং হিমোগ্লোবিনকে ভাঙ্গে লসিকা গ্রন্থির ম্যাক্রোফেজগুলো। হিমোগ্লোবিন ভাঙার পর প্রথমেই যেটা সৃষ্টি হয় সেটি হলো হিম এবং গ্লোবিন। গ্লোবিন তো আমরা জানি যে গ্লোবিন একটি প্রোটিন, আর হিম অংশ থেকে দুটি অংশের পাওয়া যায়, একটি হলো পরফাইলিন এবং ফেরাস। Fe2+, এই Fe2+ যকৃতে জমা হয় ফেরিটিন হিসেবে, আর যে পরফাইলিন অংশ থাকে এর থেকে সৃষ্টি হয় বিলিভার্ডিন সবুজ বর্ণের, এবং বিলিভার্ডিন থেকে সৃষ্টি হয় বিলিরুবিন। বিলিভার্ডিন এবং বিলিরুবিন কিন্তু আমাদের পিত্তরসে থাকে, এজন্য পিত্তরসের রং হয় হলদে সবুজ। অর্থাৎ বলা যায় যে এই বিলিভার্ডিন এবং বিলিরুবিন হচ্ছে পিত্তরসের রঞ্জক, যাদের কারণে পিত্তরসের রং হয় হলদে সবুজ। বিলিরুবিন থেকে আবার দুটি রঞ্জকের সৃষ্টি হয়, একটি হচ্ছে ইউরোক্রোম যা আমাদের মূত্রের রং, আর আরেকটি হলো স্টারকোবিলিনোজেন যা আমাদের মলের রং। এই দুই ধরনের রঞ্জকের সৃষ্টি হয় বিলিরুবিন থেকে। এখন আমরা বলবো যে যকৃৎ কিভাবে সঞ্চয়ে ভূমিকা রাখে। আমরা জানি প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু কোষ গহ্বর থাকে না, বাট উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকে, আর কোষ গহ্বরের কাজই হলো কোষরস সহ বিভিন্ন উপাদান এগুলো সঞ্চয় করে রাখা। কিন্তু প্রাণী কোষে এই কোষ গহ্বরের পরিপূরক হিসেবে কাজ করে যকৃৎ। সেজন্য যকৃৎকে বলা হয় দেহের সঞ্চয় ঘর। অর্থাৎ এই যকৃৎ দেহের বিভিন্ন প্রয়োজনীয় উপাদানগুলো সঞ্চয় করে রাখে, এজন্য যকৃৎকে দেহের সঞ্চয়ঘর বলা হয়। এরপরে হচ্ছে যকৃৎ যে বিষয় সঞ্চয় করে সেগুলো হলো শর্করাকে যকৃৎ সঞ্চয় করে গ্লাইকোজেন রূপে, লিপিডকে সঞ্চয় করে চর্বি আকারে, এছাড়া সঞ্চয় করে ভিটামিন কী ভিটামিন সঞ্চয় করে? চর্বিতে দ্রবীভূত ভিটামিন ADE কে, পানিতে দ্রবীভূত ভিটামিন B, C এগুলোকে সঞ্চয় করে। এবং এবার কিন্তু মেডিকেলে আসা একটি কোশ্চেন ছিল যে চর্বিতে কী ভিটামিন দ্রবীভূত অবস্থায় থাকে এবং এই ভিটামিনগুলো সঞ্চয় করে রাখে কোন অঙ্গাণু? সেটা হচ্ছে যকৃৎ। এবং চর্বিতে দ্রবীভূত ভিটামিনগুলো হলো ADE কে। আর ভিটামিন বি এর দুটি রূপ হচ্ছে B9 এবং B12। B9 এর রাসায়নিক নাম হচ্ছে ফোলিক অ্যাসিড এবং B12 এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। এই B9 এবং B12 অস্থিমজ্জা থেকে আরবিসি বা লোহিত রক্তকণিকা সৃষ্টিতে সহায়তা করে। এছাড়াও যকৃৎ রক্ত সঞ্চয় করে, যে 1500 সেন্টিমিটার রক্ত সঞ্চয় করে। এখানে রক্ত সঞ্চয় করে, কিডনিতেও রক্ত সঞ্চয় করে, কিন্তু যকৃতে কেন রক্ত সঞ্চয়ের কথা বলা হলো? মূলত আমাদের যকৃতে যে সায়ানোসয়েড আছে সেই ভিতরে রক্ত চলাচল করে, সেই হিসেবে দেওয়া আছে যে 1500 সেন্টিমিটার। এই 1500 সেন্টিমিটার রক্ত যকৃতের সায়ানোসয়েডের মধ্য দিয়ে চলাচল করে। এছাড়া যকৃৎ সঞ্চয় করে পিত্তরস এবং খনিজ সঞ্চয় করে। এই খনিজগুলো হলো ফেরাস, কপার, জিঙ্ক, কোবাল্ট, পটাশিয়াম। আমাদের দেহের মোট ওজনের 3 থেকে 5% ওজন যকৃতের হয়। এবার বলবো পিত্তরস। দৈনিক আমাদের শরীরে 400 থেকে 800 মিলিলিটার পর্যন্ত পিত্তরস তৈরি হয়। আর আমরা জানি পিত্তরস ক্ষারীয়, এই জন্য পিত্তরসের pH হচ্ছে 8.6। পিত্তরসের উপাদানগুলো হচ্ছে পানিতে পিত্তরসে পানির পরিমাণ থাকে 97 থেকে 98%। এছাড়া পিত্তরসে থাকে জৈব লবণ, পিত্তরঞ্জক,
এর আগে আমরা বললাম যে পিত্তরঞ্জক কোনগুলো? যে পিত্তরঞ্জক কী বর্ণের হয়? হলদে সবুজ। হলদের জন্য বিলিরুবিন এবং সবুজ বর্ণের জন্য হচ্ছে বিলিভার্ডিন। এই ২ টা হচ্ছে পিত্তরঞ্জক। এছাড়া থাকে পিত্ত লবণ, যাকে বলা হয় সোডিয়াম গ্লাইকোকোলেট এবং সোডিয়াম টরোকোলেট। এছাড়া আছে কোলেস্টেরল। কোলেস্টেরলের পরিমাণ যখন পিত্তথলিতে বেড়ে যায়, পিত্তরসের মধ্যে যখন কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায়, তখনই পিত্তথলিতে পাথরের সৃষ্টি হয়। যেহেতু যে এটি ক্ষারীয়, পিত্তরস ক্ষারীয় উপাদান, সেজন্য এর ভিতর থাকে বাইকার্বনেট। পিত্তরসে পিত্ত লবণ থাকার কারণে এতে কোনো এনজাইম নেই। আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি ক্লাসে আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।